রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আসলে বর্ষার সময় খুব ভালো লাগে, বৃষ্টিতে বেরোতে ভালো লাগে না, কিন্তু ঘরে বসে থাকতে খুবই ভালো লাগে। আর নতুন বন্ধু পুরনো বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সন্ধ্যাবেলায় আমি একটু টিফিন করছিলাম, বানাচ্ছিলাম। তো মেয়ে বললো একটু চিনি দিয়ে রুটি, রুটি মানে চিনি দিয়ে গোলা রুটি খাবে আটা দিয়ে। তো সেটা বানাতে বানাতে আমি এদিকে সোফাটাও ঠিক করে নিচ্ছি। আজকে না একটা নতুন মন থেকে রান্না করছি, ঝিঙে দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব। তো জানি না কেমন হবে খেতে, তো প্রথম দিনই করছি। যদি ভালো লাগে তাহলে আবার করব, আর যদি ভালো না লাগে তাহলে আর করব না। তো দেখো, ঝিঙে কাটা হয়ে গেছে, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি দুটো বড় বড়, আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করে 4-5টা, আর নিয়েছি দুটো ডিম। তো ফার্স্টে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেব ভালো করে, তারপর দেব ঝিঙে। ঝিঙেটা ভাজা হলে তারপর দেব ডিম। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তারপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো ভাজা হচ্ছে, আর ঝিঙেগুলো আরেকটু ভাজা ভাজা হলে তারপর ডিমটা দিয়ে দেবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পাবে, তো ভয়েস দেওয়ার সময় তো একটু অসুবিধা হচ্ছে। তো আর কি করা যাবে, কিছু করার নেই। তো দেখো, দুটো ডিম আমি বাটিতে ফাটিয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তারপর লাস্টে ডিমটা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো, গামলায় নিয়ে নিয়েছি আটা। তো 5-6টা মতো রুটি করব। তো এটা ভাজা হতে হতে আমি আটাটাও মেখে নেব। তো চলো, রান্নাঘরের কাজ করতে করতে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা বলে নিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে। মনটা ভালো হয়ে যায়, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। যে শোনে তারও মন ভালো হয়ে যায়, আর যে বলে তারও মন ভালো হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হাল ছেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছো। জীবন মানেই উত্থান পতন। আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই জয়ী, তারাই আসল মানুষ। তাই জীবনের যে কোনো লড়াইয়ে আমরা যেন হাল ছেড়ে দিই না। সুসময় দুঃসময় দুটোই আসবে, আমরা যেন তাতে গা ভাসিয়ে দিই না। আমরা যেন সুসময়ের সাথে আনন্দে মেতে উঠি না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি। আবার দুঃসময়ে যেন আমরা ভেসে যাই না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি। এই উত্থান আর পতনের লড়াইয়ে আমরা যেন শক্ত হয়ে দাঁড়াতে পারি। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আমার ভিডিও, তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তা তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, এবং কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণের সব কথার ব্যাখ্যা ঠিকঠাক করা যায় না, আসলে আমিই পারি না ঠিকঠাক ব্যাখ্যা করতে। তো যতটুকু বুঝি বন্ধুরা, ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা ঠিক করে নিও, আর বলো যে দিদি ভাই তোমার এই জায়গাটা ভুল হয়েছে, আর এই জায়গাটা না এরকম হবে না, এরকম হবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আনন্দে রাখার চেষ্টা করো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না রান্নাঘরেই শুরু হলো আর রান্নাঘরেই শেষ হয়ে গেল। আসলে রান্নাঘরে অনেকটা কাজ ছিল, সেই কাজটা দেরি হয়ে গেছে বলে আগে রান্নাঘরের কাজটা করে নিলাম, আর অন্য কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো বাকিটুকু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আজকের ভিডিও তো এই পর্যন্তই। তো টাটা।